আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। গত সপ্তাহে আমি কোনো ব্লগ দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তার কারণ হচ্ছে আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়, যার কারণে আমি নতুন কোনো ব্লগ ভিডিও করতে পারিনি, তাই দেওয়া হয়নি। আজকের আকাশও খুব খারাপ। গতকালও বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, তার সাথে ঝড়, অনেক ক্ষয়ক্ষতি, অনেক কিছুই হচ্ছে, যেমনটা হয় আর কি বৈশাখ মাসে বৃষ্টি আসলে। তারপরও অনেক কষ্ট করে চেষ্টা করলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আসতে আপনাদের মাঝে, তাই নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গত ব্লগে আমি যা বলেছিলাম তারই কিছু ধারাবাহিকতা এই ব্লগেও শেয়ার করব। আমি ব্লগ করি দেখে আমাকে কেউ ভালো পাচ্ছে না, সবাই আমাকে বলছে ঘরের বউ হয়ে কেন ইউটিউবে ভিডিও ছাড়ো, এগুলো কি কোনো ভালো মেয়েদের কাজ? না আছে তোমার কোনো ক্লাস, আর না আছে কোনো শিক্ষা দীক্ষা, পারিবারিক শিক্ষা যদি কিছু থাকতো তাহলে কি ইউটিউবে ভিডিও দিতে? মানে কেমন ধরনের কথাবার্তা তারা আমাকে শোনায়। আমি নাকি টিকটক করি, আমি ফেসবুকে ভিডিও দিই, এটা কোনো মানে কোনো ভালো পরিবারের মেয়েরা এসব করে না। যারা খারাপ নিম্নমানের ছোট লোক পরিবারের মেয়েরা হয় তারাই এই ধরনের ভিডিও করে। সত্যিই কি আমি তাই করি? আমার মতো তো হাজারো মেয়ে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে এরকম একটা ইউটিউব প্ল্যাটফর্মে যোগ দিয়ে কাজ করে। আমি তো খারাপ কিছু করছি না, তাই না? কিন্তু তারপরে বলে আমি নাকি খারাপ হয়ে গেছি। সত্যি কি আমি খারাপ হয়ে গেছি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো চেষ্টা করি আমি আমার লাইফ স্টাইলটা, আমি গ্রামে থাকি, কিভাবে কি করি, কিভাবে আমি আমার জীবনটাকে অতিবাহিত করছি সেটা শেয়ার করতে আপনাদের সাথে। কিন্তু তাই হলো আমার কাল, আমি নাকি হয়ে গেলাম খারাপ। আচ্ছা যাই হোক, তাদের কথাতে তো আমার কিছু আসবে না বা যাবে না, যেমনটা হয় আর কি। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টানে, পাছে লোকে কিছু বলে। আমার বিষয়টা ঠিক তেমনই হয়েছে, পাছে লোকে কিছু বলার মতো। আমি ওসব কথা একদমই কান দিচ্ছি না, আমি আমার মতো করে এগিয়ে যেতে চেষ্টা করছি। অবশ্যই সবাই আমাকে উৎসাহ করে, উৎসাহ দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি এগিয়ে যাব। আমার ছোট মেয়েটা আমাকে খুব বিরক্ত করে, শুনতেই পারছেন নিশ্চয়ই, শুধু বলে দুধু দুধু আর দুধু, দুধু খেতে চায়। ফিটারে যে পর্যন্ত দুধ দেওয়া না হবে সে পর্যন্ত ও খাবেই না। আহ, আমি কিছু পিঠা ভেজেছিলাম আমার ছোট মেয়ের জন্য, চা, বিকেলের নাস্তা, যেটা হয় আর কি মাঝে মাঝে করি, আমরা খাই এভাবে সবাই একসাথে। হ্যাঁ দিব তো, দাঁড়াও বাবা, অবশ্যই দিব তোমাকে। হ্যাঁ বিরক্ত করো না, এখানে বসো, বসো, তোমাকে আমি দুধ দিতেছি, আনতেছি। ঠিক মতো কথাটা বলতে পারি না বাচ্চার জন্য। এটা হচ্ছে আমাদের হাতের চাল। আমরা তো গৃহস্থের বাড়ি বউ, আমাদের অনেক ক্ষেত আছে, সেই ক্ষেত থেকে ফসল মারাই, ধানের ফসল, বিভিন্ন ধরনের ফসল আসে, তা আমরা হাতে উৎপাদন করে খাই, যেটা কি ফরমালিন মুক্ত হয়। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে এভাবেই আমরা ফরমালিন মুক্ত খাবার খেতে পারি ইনশাল্লাহ। আমি চেষ্টা করছি আমার লাইফটাকে একটু চেঞ্জ করতে। আমি অন্যভাবে আমার লাইফটাকে এনজয় করতে চাই। ইউটিউবের মাধ্যমে টুকটাক এরকম ভিডিও শেয়ার করে একটু ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু আমাকে অনেকে অনেক কিছু বলছে, তাতে আমি কোনো সাড়া দিচ্ছি না। আমি তো নারী, তাই না? আমি কেন পিছিয়ে থাকবো? একজন পুরুষ যদি এগিয়ে যেতে পারে তাহলে আমাকেও তো এগিয়ে যেতে হবে, তাই না? আমি তো কোনো অংশে কম নেই, আমি তো কাজ কোনো অংশে তার থেকে কম করি না, আমি তো ঘরে বাহিরে অনেক কাজ করি। বাবা দিতেছি, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? ইনশাল্লাহ কাজের মাধ্যমে আমি সবকিছু জয় করব। সবাই আমাকে ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত আমি আর পারলাম না, আমার মেয়েটা খুব বিরক্ত করতেছে। সবাই ভালো